وأمات وأحيا ومنع وأعطى وأرشد وهدى. وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، الله أكبر 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 لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله في السر والعلن. يقول سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত মুসল্লিয়ান, হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত অবারিত শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈদুল ফিতরের এই দিনে ঈদের সালাত আদায় করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই দিনে আমাদেরকে প্রথমে বুঝতে হবে একটি মাস আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে রেখেছিলেন, জান্নাতের দরজাগুলো খুলে রেখেছিলেন, রহমতের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন রেখেছিলেন। আজকে সেটি বন্ধ হয়ে গিয়েছে। আজকের এই সময় আমাদেরকে জানতে হবে একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আযাবের পথগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর রুদ্ধ করে রেখেছিলেন, কিন্তু আজকে সেটি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দিচ্ছেন। শয়তান এবং শয়তানের দূষকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল আবদ্ধ রেখেছিলেন, কিন্তু আজকে শয়তানকে আবার মুক্ত করে দেওয়া হচ্ছে। আমাদেরকে আজকের এই দিনে জানতে হবে যে প্রতিটি রাত, এই প্রত্যেকটি রাতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে জাহান্নামের আগুন থেকে চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করতেন, কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে আজকের এই দিন থেকে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত আল্লাহর বান্দাদের ক্ষমা করেছেন, আজকে সেটি বন্ধ হয়ে যাচ্ছে। দিনের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করতেন, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ক্ষমা ও ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতেন, আজকে সেটি বন্ধ হয়ে যাচ্ছে। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আহ্বান করত, আমাদেরকে ডেকে বলতো, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আদবির, হে কল্যাণের প্রত্যাশী, এগিয়ে যাও, অগ্রগামী হও। আজকে সেটি বন্ধ হয়ে যাচ্ছে। আজকে এই দিনে আমরা দিনের বেলায় সিয়াম পালন করতাম, রাতে কিয়াম করতাম, হতে পারে অনেকের জন্য পুরা বছরের জন্য সেটি বন্ধ হয়ে যাচ্ছে। আজকের এই দিনে এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে এতদিন পর্যন্ত আমরা গুনাহ থেকে বাঁচার জন্য একটি মাস আমাদের কাছে একটা শক্তিশালী হাতিয়ার ছিল, আস-সাওমু জুন্নাহ, একটি ঢাল ছিল সিয়াম, কিন্তু সেই সিয়াম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তাই আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ এই উপলব্ধি যদি আমরা নিজেদের অন্তরের মধ্যে আনতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যিকারভাবে আমরা আমাদের পরবর্তী করণীয় খুঁজে পাব। কারণ আমাদের সামনে এই মাসে যদি আমরা সত্যিকার এই মাসের যে পুঁজি, এই মাসের যে শিক্ষা, এই মাসের যে কাজ, সেগুলো যদি আমরা বাস্তবায়ন করে থাকি, তাহলে আগামী দিনগুলো সেটি কাজে লাগাতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আমি খুবই সংক্ষেপে আজকে এই
সংক্ষিপ্ত খুতবায় 10টি পয়েন্টে কথা বলবো। 4টি পয়েন্ট আমাদের যারা বোন রয়েছেন তাদের জন্য। প্রথম পয়েন্টটি হচ্ছে এই, বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের নির্দেশ দিয়েছেন, আমরা সিয়াম পালন করেছি। আমাদেরকে রমাদান মাসের কিয়ামের নির্দেশ দিয়েছেন, আমরা কিয়াম করেছি। আমাদেরকে লাইলাতুল কদরের কিয়ামের নির্দেশ দিয়েছেন, আমরা চেষ্টা করেছি লাইলাতুল কদরের কিয়াম করার জন্য। এখন আমাদেরকে হিসাব করতে হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলবেন যে রায়্যান দিয়ে, জান্নাতের একটি দরজা হচ্ছে রায়্যান, যে তোমরা রায়্যান দরজা দিয়ে প্রবেশ করো, আমরা কি সেই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করতে পারবো কিনা? যদি এই দরজা দিয়ে প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই আমি আমার সিয়াম, আমি আমার কিয়াম, আমি আমার লাইলাতুল কদর, এই যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলোকে হেফাজত করা আমার দায়িত্ব। সেগুলোকে যদি আমি নষ্ট করি তাহলে আমি কিয়ামতের দিন হয়তো আমাকে রায়্যান দরজা দিয়ে ডাকা হবে না, সেই দরজা দিয়ে আমি প্রবেশ করতে পারবো না। বন্ধুগণ, সৌভাগ্যবান সেই ব্যক্তি আজকের এই দিনে যিনি এতটুকু কনফার্ম হয়েছেন, এতটুকু নিশ্চিত হয়েছেন যে আমার চেষ্টা, আমার প্রচেষ্টা এই দাবি করে যে আমি কিয়ামতের দিন আমাকে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য বলে দেবেন। আল্লাহ তাআলা কবুল করুন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যারা এই সিয়াম পালন করেছে, এই দিনগুলোতে রমাদানের সিয়াম পালন করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 24 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসতাবতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা বিগত দিনগুলোতে যা তোমরা নিজেরা করেছো, যে কাজগুলো তোমরা করেছো, সেগুলোর বিনিময়ে আজকে তোমরা দিব্যি স্বাচ্ছন্দ্যে তোমরা খাও এবং পান করো। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইন্নাল আইয়ামাল খালিয়া হিয়া আইয়ামুস সিয়াম, সিয়ামের দিনগুলোকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আইয়ামুল খালিয়া বলেছেন, বিগত দিনগুলো বলেছেন। যেহেতু আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দিনগুলোতে সিয়াম পালন করেছে, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবে, আজকে তোমাদের সুযোগ, তোমরা ওই দিনগুলোর বিনিময়ে তোমাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করেছি, তোমরা এই আপ্যায়ন থেকে তোমরা তোমাদের খাবার, তোমাদের পানীয় গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই পানীয় গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ঈদ হচ্ছে ইসলামের অন্যতম একটি নিদর্শন, একটি ইবাদত, নিদর্শন এবং আনন্দের বহিঃপ্রকাশ। ফলে ঈদের মধ্যে আনন্দের বহিঃপ্রকাশ করা এটাও ইবাদত। এই জন্য আমরা যারা আছি আমরা চেষ্টা করব ঈদের পাশাপাশি যেন আমরা ঈদের সাথে সংশ্লিষ্ট যে আনন্দ আছে সেটাও আমরা করতে পারি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে আজকে মসজিদের মধ্যে ইথিওপিয়ার প্রতিবাসী যারা হাবশি আছে তারা খেলা করবে, এই খেলার জন্য আমি অনুমতি দিয়েছি, এই জন্য যাতে করে ইহুদিরা বুঝতে পারে যে আমাদের দিনের মধ্যে একটা আনন্দ আছে। সুতরাং ঈদের এই দিনটাকে একটি আনন্দের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেমনি ইবাদত তেমনি আনন্দ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আউয়ালু মা বাদা আবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই দিনে যে কাজ করেছে সেটি হচ্ছে সালাত। এখান থেকে আমরাও সালাতের মাধ্যমে শুরু করেছি এবং বাকি সময়টা আমরা ঈদের যে আনন্দ রয়েছে সে আনন্দ আমরা লাভ করার জন্য চেষ্টা করব। ফলে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারীর মধ্যে উল্লেখ করেন, ইজহারু সুরুর ফিল আ'য়াদ মিন শাআইরিদ দ্বীন ওয়াল ইবাদা, জেনে রাখো ঈদের এই দিনে আনন্দের বহিঃপ্রকাশ ঘটানো এটি শাআইরুদ্দিন, দ্বীনের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শনের একটি এবং ইবাদতের অন্তর্ভুক্ত। এখানে ইসলাম যেটাকে অনুমোদন দেয় এই ধরনের আনন্দ করা জায়েজ, সেই কাজগুলো আমরা যদি করি এতে কোনো ধরনের বাধা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, ঈদের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ যে কাজটি আমাদের করার দরকার ছিল, যেটি আমাদের সকলেই জানা দরকার, সেটি হচ্ছে আমরা একেবারে বিস্তৃত এই সুন্নাত হারিয়ে গিয়েছে, সেটা হলো তাকবীর দেয়া, ঈদের তাকবীর দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকবীর দিয়েছেন, শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে আরম্ভ করে
ইমাম সাহেব মসজিদে সালাতের জন্য আসার আগ পর্যন্ত এই সময় হচ্ছে তাকবীর যা। আর ঈদ উল আজহার তাকবীর হচ্ছে, আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না, জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে আরম্ভ করে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহ আমাদের কাছে হারিয়ে গিয়েছে। এই তাকবীরের সংক্ষিপ্ত তাকবীর যেটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা, এতটুকু পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সহিহ সনদে, সালমান রাদিয়াল্লাহু ফারসি থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে মুসান্নাফের মধ্যে এসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার ওয়া আজাল আল্লাহু আকবার আলা মা হাদানা। এবং আরেকটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই রিওয়ায়াতটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিতে বর্ণনা করেছেন। এই রিওয়ায়াতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, ইন্নী লা আনজুরু ইলাইহা, আমি যখন এই কালেমাটি কোনো ব্যক্তি পড়তেছিল, এই তাকবীরটি পড়তেছিল, আমি দেখতেছিলাম তাসআদু, এটি আসমানের দিকে উঠতেছিল, হাত্তা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আসমানের যতগুলো দরজা আছে সবগুলো তার জন্য ওপেন করে দেওয়া হয়েছে, সবগুলো খুলে দেওয়া হয়েছে। এই তাকবীরগুলোর জন্য আমরা শিখে নেওয়ার জন্য চেষ্টা করি এবং বেশি বেশি করে আমরা যেন তাকবীরগুলো সুন্নাহ অনুযায়ী পড়তে পারি। এই তাকবীরগুলো যে কোনো সময় পড়া সুন্নাহ, যে কোনো সময় এই তাকবীরগুলো পড়া সুন্নাহ, কিন্তু ঈদের দিনগুলোতে বিশেষ সময় পড়া এটি সুন্নাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেই 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটি 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটি সেটা হলো এই ঈদের এই সালাত, এটি ফরিদ আলাল কিফায়া, ফরদ কিফায়া। যদি কোনো ব্যক্তি আদায় করতে না পারে তাহলে তার জন্য এই সালাত আদায় না করলেও চলবে, কিন্তু আহলে হাদিসদের মধ্যে একদল আহলে হাদিস বলেছেন তার জন্য বৈধ জায়েজ, তিনি এর কাজা করতে পারবেন, ইচ্ছা করলে তিনি করে কাজা করতে পারবেন। এক্ষেত্রে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঈদের জামাতে অংশগ্রহণ করতে বলেছেন, নর নারী নির্বিশেষে, পুরুষ এবং নারীদেরকেও নির্দেশ দিয়েছেন। সুতরাং সুন্নাহ হচ্ছে ঈদের সালাতে নারীরাও অংশগ্রহণ করবে। নারীদের মধ্যে যাদের সালাত নেই, মাসিক অথবা পিরিয়ডের কারণে যাদের সালাত নেই, তারাও ঈদগাহে অংশগ্রহণ করবে, কিন্তু তারা সালাতে অংশগ্রহণ করবে না, ঈদের সালাতে আসবে, যেহেতু ঈদের সালাতে যে দোয়া হয় সেই দোয়াতে তারা অংশগ্রহণ করবে। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ পরস্পরকে অভিবাদন জানাতেন। ঈদের একটা তাহিয়্যা রয়েছে, অভিবাদন রয়েছে। ঈদের অভিবাদন হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। জুবাইর ইবনে নুফাইর রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তার রিওয়ায়াতে সহিহ সনদে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরামদের মধ্যে এবং তাবিরা যখন একত্রিত হতেন, একজন আরেকজনের সাক্ষাৎ হতো, তখন তারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটি বলতেন। এক্ষেত্রে যদি কেউ ঈদ মুবারক, ঈদ সাঈদ, মিনাল আইদিন, মিনাল ফাইজিন অথবা কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, যে প্রচলিত যে শব্দগুলো আছে এগুলো ব্যবহার করে, এটাও জায়েজ। শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে বলেছেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, ঈদের সাথে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আনুগত্যের বিষয় হচ্ছে যেটি সেটা হলো এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কারণ আজকের ঈদ আনন্দ তখনই আনন্দ হবে তখনই ঈদ হবে যদি আপনি সত্যিকার যাদের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক রয়েছে তাদের সাথে আপনি সম্পর্ক বজায় রাখতে পারেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। এই জন্য আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে বড় যে দিকটি সেটা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। বন্ধুগণ, ঈদের আনন্দ তখনই আপনার পরিপূর্ণতা লাভ করবে যখন আপনি আপনার পিতামাতা যদি জীবিত থাকে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, আর যদি তারা মৃত থাকে তাদের জন্য আপনি দোয়া করতে পারেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু প্রেরণ করতে পারেন। এর সাথে পাশাপাশি আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে আপনি
ভালো ব্যবহার করবেন। যদি আত্মীয়তার এই সম্পর্ক আমরা বজায় রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্কের উপর আল্লাহর বান্দাদেরকে দুটি নগদ একেবারে দুনিয়াতেই পুরস্কারের কথা ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে এই পছন্দ করে যে তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বৃদ্ধি করে দিন, ওয়া ইউনসাউ লাহু ফি আতারিহি, এবং তার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন পিছিয়ে দিন, অর্থাৎ হায়াত বাড়িয়ে দিন এবং রিজিক বৃদ্ধি করে দিন। ফালইয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। সুতরাং দুটি নগদ প্রতিদান বা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্কের জন্য ঘোষণা করেছেন, বুখারী ও মুসলিমের হাদিস। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বন্ধুগণ, ঈদের দিনে আমাদের অন্যতম একটি কাজ হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককে আমরা কি করব, নিবিড়ভাবে রক্ষা করার চেষ্টা করব। 6 নম্বর যে পয়েন্টটি সেটি হলো ঈদের এই শাআইরুল ঈদ, ঈদের এই নিদর্শনগুলোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পৃক্ত বিষয় হচ্ছে আল আফু ওয়া তাসবিয়াতুন নুফুস, ক্ষমা। আমরা আজকের এই দিনে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু আমরাও তো ক্ষমা করতে হবে। কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই অথচ আমি ক্ষমা করতে পারলাম না? কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে আমার ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে, অথচ আমি নিজেকে পবিত্র করতে পারিনি? এজন্য বন্ধুগণ, আত্মশুদ্ধি, নিজেকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা এবং ক্ষমা করা, এটি আমাদের মধ্যে আসতে হবে। ইসলাম ভ্রাতৃত্বের অন্যতম নিদর্শন হচ্ছে একজন ভাই আরেকজন ভাইকে ক্ষমা করে দিবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে কসম করে বলতেছেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা, কোন বান্দা যদি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত অনেক বাড়িয়ে দিবেন। তাই আমরা সবাই চেষ্টা করব একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে ঈদের এই আনন্দ আমাদের কি হবে, ফলপ্রসূ হবে। ঈদের প্রকৃত যে আনন্দ রয়েছে সে আনন্দ আমরা বুঝতে পারবো। ক্ষমা করতে হলে আপনি অবশ্যই যাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট করেছেন, যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছেন, যাদের সাথে কথা বন্ধ করে দিয়েছেন, তাদেরকে আপনার কি করতে হবে, ক্ষমা করে কাছে আনতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর অপরাধ বলেছেন। এই হাদিসটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজারা আখাহু সানাতান, যে ব্যক্তি তার ভাইকে 1 বছর, পরিপূর্ণ 1 বছর তার ভাইয়ের সাথে সম্পর্ক কাট করলো, বিচ্ছিন্ন করে রাখলো, সম্পর্ক নষ্ট করলো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, অথবা মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফকি দামিহি, তাকে হত্যা করার যে অপরাধ রয়েছে সে অপরাধের অপরাধী। আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটি, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, এই দিনে একজন ব্যক্তি মাহরুম হবে, আমরা যেন তার অন্তর্ভুক্ত না হই, আল্লাহ তাআলা কবুল করুন। যে সবচেয়ে বড় মাহরুম হবে এই দিনে, সেই হচ্ছে ওই ব্যক্তি যে নিজের অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষকে লালন করেছে এবং মানুষের জন্য ঘৃণা পোষণ করে। আল্লাহর বান্দা মুসলিম ভাইদের জন্য ঘৃণা পোষণ করে থাকে, কারণ মুসলিম ভাইদের জন্য যদি অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করে থাকেন এবং বিদ্বেষ পোষণ করে থাকেন, তাহলে আপনি তাদের বিরুদ্ধে এবং নিজের বিরুদ্ধে আপনি শয়তানকে সহযোগিতা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর বান্দা মুসলিমদের উপর, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের ভ্রাতৃত্ব বন্ধনকে আল্লাহ তাআলা কি করেছেন, সুদৃঢ় করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার বন্ধের উদ্দেশ্যে 4টি কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো যে সমস্ত বোনেরা যারা রমাদান মাসে অনেক কষ্ট করে ইফতার তৈরি করেছেন এবং ইফতার তৈরি করে অনেক কষ্ট করেছেন, ইফতার দিয়েছেন, আপনার এই ইফতার তৈরি করার পর যতজন লোক আপনার ইফতার খেয়েছে ততজন লোকের সিয়ামের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে জুমহুর আহলে হাদিসে কথা বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইউনকাস মিন আজরি সাইম, লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করালো
সে ব্যক্তি ওই ব্যক্তির সমান প্রতিদান পাবে, রোজাদার ব্যক্তির সমান প্রতিদান পাবে। রোজাদার ব্যক্তির প্রতিদান থেকে আল্লাহ তাআলা কমাবেন না। হাদিসের ব্যাখ্যার মধ্যে দুটি কথা এসেছে, যিনি ইফতার করালেন নিজের টাকা দিয়ে, আর যিনি ইফতার তৈরি করলেন তিনিও এই ফজিলতটুকু পাবেন। তাহলে যারা ঘরের মধ্যে কাজ করেছেন, যদি সবের নিয়তে কাজ করে থাকেন, তাহলে হতে পারে যে আপনি এই রমাদান থেকে বেরিয়েছেন অনেকগুলো রমাদানের সওয়াব নিয়ে, আপনি অনেকগুলো সিয়ামের সওয়াব নিয়ে। এই জন্য বোনদেরকে আমরা বলবো, যখনই কোনো কাজ করবেন তখন যেন নিয়তটাকে শুদ্ধ করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। 2 নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে, আমরা আমাদের নারীদের মধ্যে দেখি, আমাদের বোনদের মধ্যে দেখি, সকল ক্ষেত্রেই তারা দেখা যায় যে শুধু তুলনা করেন, কার কি আছে, কার কতটুকু আছে, তুলনা করে থাকেন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে মেনে নিন এবং স্বামীর প্রতি সদ্ব্যবহার করুন। কোন অবস্থায় এই তুলনায় যাবেন না। যদি আপনি শুধুমাত্র এতটুকুকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কারণে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে উন্মুক্ত করে দিবেন, জান্নাতকে উন্মুক্ত করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র এই কাজ যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিলা লাহা, সেই নারীকে বলা হবে, উদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাও সেই দরজা দিয়ে প্রবেশ করে যাও। সুতরাং অন্যের সাথে কি করবেন না, অন্যের সাথে তুলনায় যাবেন না। এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমাদের দুইটি কাজ, বান্দার দুইটি কাজ, এটা নারীদের জন্য প্রযোজ্য আর পুরুষদের জন্য প্রযোজ্য। নারীদের জন্য বেশি প্রযোজ্য, কারণ হচ্ছে দুই দিক থেকে। নারীরা এক্ষেত্রে খুবই অস্থির চিত্তের, আর শুকরিয়ার দিক থেকে নারীরা অনেক দূরে থাকে। 1 নম্বর হচ্ছে আশুকর, 2 নম্বর হচ্ছে সবর। বন্ধুগণ, মুসলিম পরিবারকে যদি আপনি সত্যিকার একটি সফল পরিবারে রূপান্তরিত করতে চান, কিন্তু পরিবারের সদস্য যারা আছে তাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, প্রথম হলো একজন নারী, তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার নিয়ামত সেই পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত করে দিবেন। আর যদি নিয়ামত পান তাহলে শুকরিয়া আদায় করেন, আর যদি কোনো কারণে না থাকে তাহলে ধৈর্য ধারণ করেন। যদি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াজআলিল্লাহু মাখরাজান মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিবেন, এমন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দিবেন যেটা কোনোদিন আপনি কল্পনাও করতে পারেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বন্ধুগণ, সবচেয়ে বড় মুসিবতের যে বিষয়টি সংবাদ সেটি হচ্ছে এই, আজকের এই দিনে পুরস্কার বিতরণের দিন। আলী ইবনে আবি তালেব বলেন, ঈদের দিন এটি হচ্ছে পুরস্কারের দিন। এই পুরস্কারের দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলে দেয়, তোমাদের সিয়াম বাতিল হয়ে গিয়েছে, তোমাদের কিয়াম বাতিল হয়ে গিয়েছে, তোমাদের সালাত বাতিল হয়ে গেছে, তোমাদের চেষ্টা যা আছে সবটাই বাতিল হয়ে গিয়েছে, তাহলে সবচেয়ে বড় হতভাগা আমরা হব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দরখাস্ত থাকা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আমলগুলো কবুল করেন, এবং এই আমলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত করেন। এর জন্য শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে বিনয়ী হতে হবে, অন্তর বিগলিত হতে হবে, নরম হতে হবে। আমার বন্ধুগণ, আপনি কিয়াম করেছেন, আপনি সিয়াম পালন করেছেন, আপনি মনে করেন যে আমি তো মনে হয় যেন জান্নাত কিনেই ফেললাম। না, কিছুই না। মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন তাহলে সবচেয়ে বড় অনুগ্রহ, আর যদি না দেন তাহলে আমরা জান্নাত লাভ করতে পারলাম না। এরপরে 9 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো এই বন্ধুগণ, আপনি আজকের এই দিনে আপনার ইয়াকিন আসতে হবে যে আপনি যে আমলগুলো করেছেন সেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রত্যাখ্যান হয়নি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেননি, কবুল করেছেন। কবুল হয়েছে কিভাবে বুঝবেন? এর আলামতগুলো বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, গুনাহ থেকে যদি আপনি পরিপূর্ণ তওবা করতে পারেন, ফিরে আসতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার আমল কবুল হয়ে গেছে। বন্ধুগণ, 2 নম্বর হচ্ছে, আজকের দিনের পরে যে ইবাদতগুলো আপনি করেছেন রমাদান মাসে, সেই ইবাদতগুলোর উপর যদি আপনি অবিচল থাকতে পারেন, সেগুলোর উপর যদি আপনি নিয়মিত ঠিক থাকতে পারেন, কিয়াম যদি আপনার ঠিক থাকে, সিয়াম যদি আপনার ঠিক থাকে, সালাত যদি ঠিক থাকে, নামাজ যদি ঠিক থাকে, এবং নিয়মিত যদি জামাত ঠিক থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার ইবাদত কবুল হয়েছে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপনি তৌফিক পান আরো বেশি ইবাদত করার, তাহলে আপনি বুঝবেন যে আমার ইবাদতগুলো কবুল হয়েছে, আমার ইবাদতগুলো কবুল হয়েছে।
4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো বন্ধুগণ, গুনাহ থেকে যখন আপনি দেখবেন যে আপনি নিজেকে রক্ষা করতে পারতেছেন, গুনাহ থেকে আপনি বাঁচাতে পারতেছেন, তখন আপনি নিশ্চিত হবেন যে আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। সর্বশেষ পয়েন্ট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, ঈদের এই আনন্দ শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সত্যিকার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পেরেছে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, সত্যিকার তওবা করতে পারি, তাহলে আমরা রমাদান মাসে যেভাবে গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পেরেছি, রমাদান মাসে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে আমি মিনিটে মিনিটে কি করেছি, আমি নিয়ন্ত্রণ করেছি এবং সেটা মেনে চলেছি। দেখেন, যদি আপনাকে ইফতারের কথা বলা হতো 1 মিনিট আগে আপনি করেন না, বরং দেখা যাচ্ছে যে কেউ জোর করে 2 মিনিট পরে করতেছেন। আপনাকে যদি বলা হয় যে সেহরি আজান হয়ে যাওয়ার পরে আপনি সেহরি করেন, আপনি করেন না। আপনি যেহেতু মনে করেন যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন, সুতরাং এই যে মিনিটে মিনিটে যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে কি করেছেন, খেয়াল করেছেন, আল্লাহ তাআলা পর্যবেক্ষণকে নিজের সামনে নিয়ে এসেছেন, এই মুরাকাবা, এই পর্যবেক্ষণ যেন আজকে থেকে আরম্ভ করে 11টি মাস হারাম থেকে বাঁচার জন্য যদি আমরা করতে পারি, তাহলেই আমরা সত্যিকার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। ইমাম ইজলি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল মালিক ইবনে মারওয়ান থেকে বর্ণনা করেন, তিনি একদিন ঈদের দিনে খুতবা দিলেন, অত্যন্ত গুরুগম্ভীর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খুতবা দিলেন। তারপরে তিনি খুতবা শেষ করলেন, খুতবা শেষ করে তিনি কেঁদে দিলেন। কেঁদে দিয়ে তিনি বললেন, ইয়া রব, হে আমার রব, ইন্না যুনুবি আযীমা, আমার গুনাহ অনেক বড়, অনেক বিশাল। কে এই আব্দুল মালিক ইবনে মারওয়ান? জানেন আপনি? আব্দুল মালিক ইবনে মারওয়ান হচ্ছে উমাইয়া খলিফাদের, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার শ্বশুর ছিলেন। উমাইয়া খলিফাদের মধ্যে সবচেয়ে গ্রেট, বড় প্রসিদ্ধ খলিফা তিনি ছিলেন। আজকে যেই আপনারা যেই আল কুব্বাতুস সাখরা যেটা দেখতেছেন, এর বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেটা দেখা যায়, যেটা দেখানো হয়, এটি তিনি নির্মাণ করেছেন। সে আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি বলতেছেন, ইয়া রব, হে আমার রব, ইন্না যুনুবি আযীমা, আমার গুনাহ অনেক বিশাল, ওয়া ইন্না কালিলা আফবিকা আযম মিনহা, কিন্তু আপনার সামান্য ক্ষমা এটা আমার গুনাহ থেকে অনেক বিশাল। ফামহু বিকালিলি আফবিকা আযীমা যুনুবি, সুতরাং আপনার সামান্য ক্ষমা দিয়ে আমার বিশাল গুনাহকে হে আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দিতে পারেন। এই বক্তব্য দেওয়ার পরে ফাবালাগা যালিকাল হাসান আল বসরি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তার কাছে এই সংবাদ গেল। হাসান বসরি রাদিয়াল্লাহু শুনলেন যে আব্দুল মালিক ইবনে মারওয়ান এই কথা বলেছেন। ফাবাকা, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কাঁদলেন। ওয়া ক্বালা, এবং তিনি বললেন, লাউ কানা কালামুন ইউক্তাবু বিদ-দাহাবি লাকুতিবা হাযাল কালাম, যদি কোনো কথা স্বর্ণ দিয়ে লিখে রাখার দরকার হতো তাহলে এই কথা লিখে রাখা দরকার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সামান্য ক্ষমা করেন তাহলেই আমাদের জন্য যথেষ্ট। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর বিচলতা দান করুন। বাকি জীবনগুলোর জন্য আমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি সেই তৌফিক আমাদের দান করুন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আজকে মুসলিমরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নির্যাতিত হচ্ছে। আপনারা জানেন যে ফিলিস্তিনে আজকে ঈদের দিনে 125 জনকে হত্যা করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমাদের করারও নেই, বলারও নেই, কিন্তু আমরা কোনো কিছুই ক্ষমতা রাখি না। কিন্তু আল্লাহ তাআলার কাছে বলতে পারি, রব্বুল আলামিন তাদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাদ্দির রামিয়াহুম, আল্লাহুম্মা সাদ্দির রামিয়াহুম, আল্লাহুম্মা সাদ্দির রামিয়াহুম, আল্লাহুম্মা আকতুল আদা আল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বুল আলামিন ইসলামের দুশমন যারা রয়েছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের উপর আপনার গজব নাযিল করুন রব্বুল আলামিন। আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকা আল্লাযী লা ইউরাদ, আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকা আল্লাযী লা ইউরাদ, আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকা আল্লাযী লা ইউরাদ। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচলতা দান করুন রব্বুল আলামিন। আমরা যেন আমাদের বাকি জীবনটা আমরা যেন হেদায়েতের উপর কাটাতে পারি সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমরা যেন আগামী রমাদান লাভ করতে পারি, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। রমাদানের আমরা যতটুকু ইবাদত করেছি, আমল করেছি, মেহেরবানি করে আমাদের সেই ইবাদত এবং আমলকে কবুল মঞ্জুর করুন। ইবাদাল্লাহ।
রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।